আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে আমার চ্যানেলে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এলাম খুবই মজার আর সহজ একটি পিঠার রেসিপি। আর এই পিঠাটা হচ্ছে পাকন পিঠা। এটি আমাদের নড়াইলের খুবই জনপ্রিয় আর প্রচলিত একটি পিঠা। বানাতে খুব বেশি একটা ঝামেলা নেই, খুবই সহজ আর ঝটপট করে এই পিঠাটা তৈরি করে নেওয়া যায় আর খেতে অসম্ভব মজার। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের এই পিঠার রেসিপিটি। এখানে ময়দা নিয়েছি হচ্ছে 3 কাপ, আর আপনারা এটা আটা দিয়েও করতে পারেন অথবা ময়দা দিয়েও করতে পারেন। হাফ চা চামচ মতো দিয়ে দিব লবণ, আর 2টা ডিম নিয়েছি, ডিম 2টা এখন দিয়ে দিব। আর দিয়ে দিব 1 টেবিল চামচ মতো তেল, আর দিয়ে দিব 1 টেবিল চামচ মতো চিনি। এখন ময়দার সাথে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। ময়দার সাথে ডিমটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর ময়দাটা যখন এরকম ঝরঝরে মতো হয়ে যাবে তখন বুঝতে হবে যে ডিমটা ময়দার সাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে। এখন অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। আর এই ময়দার ডোটা খুব বেশি নরমও হবে না আর খুব বেশি শক্তও হবে না, মিডিয়াম পর্যায়ের একটা ডো তৈরি করে নিতে হবে। আর পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে ময়দার ডোটা তৈরি করে নিতে হবে। আমি ডোটাকে খুব ভালোভাবে মথে নিয়েছি। এখন এই ডোটা আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এতে করে ডোটা অনেক বেশি সফট হবে আর মসৃণ হয়ে যাবে। ফিরে আসব 30 মিনিট পর। আধা ঘন্টা হয়ে গিয়েছে। এখন ময়দার ডোটাকে আমি আরও একবার খুব ভালোভাবে মথে নিব। ময়দার ডোটাকে আমি খুব ভালোভাবে মথে নিয়েছি। এখন ছোট ছোট করে লেচি কেটে নিব রুটিগুলো তৈরি করার জন্য। আমি ময়দার ডোটাকে এভাবে ছোট ছোট করে ভাগ করে নিয়েছি। এখন রুটিগুলো বেলে নিব। পিঁড়িতে সামান্য কিছু ময়দা ছিটিয়ে নিলাম। এখন আমি রুটিটা বেলে নিব। আর এই পাকন পিঠা বানানোর জন্য রুটিটা যথাসম্ভব একটু পাতলা করে বেলতে হবে। রুটিটাকে ঠিক আমি এরকম পাতলা করে বেলে নিয়েছি। আর রুটিটা চেষ্টা করতে হবে একটু পাতলা করে বেলে নেওয়ার জন্য। এতে করে পিঠাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে আর খেতেও ভালো লাগবে। আমি রুটিটা ঠিক এরকম পাতলা করে বেলে নিয়েছি। আর এই পাকন পিঠার মধ্যে পুরটা দেওয়ার জন্য আমি এখানে নারকেল নিয়েছি। এখানে বড় সাইজের 2টা নারকেল কুড়িয়ে নিয়েছি। আর এখানে 2 কাপ মতো নারকেল আছে। আর লাগছে হচ্ছে আমাদের চিনি। চিনিটা নিয়েছি 1 কাপ মতো। এখানে এখন পরিমাণ মতো চিনিটা দিয়ে দিব। যে যতটুকু মিষ্টি খেতে চান সেই পরিমাণ মতো করে চিনিটা অ্যাড করতে হবে। এখন এই নারকেলের মধ্যে আমি চিনিটা মিশিয়ে নিব। যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনির পরিমাণটা দিতে হবে। আমি এখানে খুব বেশি মিষ্টি করব না, হালকা মিষ্টি স্বাদের করব, তাই আমি এখানে 1 কাপের অর্ধেক পরিমাণ অর্থাৎ হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এখন নারকেলের সাথে চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন চিনি আর নারকেলের যে মিশ্রণটা আমি তৈরি করে নিয়েছিলাম সেখান থেকে অল্প অল্প করে এভাবে নারকেলটা রুটিটার উপরে দিয়ে দিব। আর একটা রুটি থেকে আমি 3টা পিঠা তৈরি করব, তাই রুটিটার একটা কর্নারে আমি নারকেলটা দিয়ে দিলাম। নারকেলের পরিমাণটা খুব বেশি হবে না, 1 টেবিল চামচের মতো হবে। এই পরিমাণ মতো করে নারকেলটা দিয়ে দিতে হবে। আর নারকেলটা একটু লম্বা করে রুটিটার উপরে খুব সুন্দরভাবে বিছিয়ে দিতে হবে। এখন রুটিটার এই কর্নারটা ধরে এইভাবে টেনে আমি এভাবে লাগিয়ে দিব।
এই পিঠাটা দেখতে অনেকটা পুলি পিঠার মতো, তবে এই পিঠাটাকে আমাদের নড়াইলের অঞ্চলে পাকন পিঠা বলে। এক এক অঞ্চলে হয়তো এক এক নাম। এখন পিঠাটার মুখটা যাতে খুলে না যায় তার জন্য এইভাবে হাতে একটু ময়দা নিয়ে আঙুল দিয়ে চেপে চেপে এইভাবে লাগিয়ে দিতে হবে, যাতে পিঠার মুখটা ভাজার সময় খুলে না যায়। খুবই সহজ একটি পিঠা, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর বানানোরও খুব বেশি একটা ঝামেলা নেই, ঝটপট করে এই পিঠাটা তৈরি করে নেওয়া যায়। পিঠার এই মুখটা অবশ্যই খুব ভালোভাবে লাগিয়ে দিতে হবে, তা না হলে ভাজার সময় এই মুখটা খুলে যেতে পারে আর ভেতরের যে নারকেলটা আছে সেটা বেরিয়ে আসবে। এখন আমি পিঠাটাকে কেটে নিব, তার জন্য আমি এরকম একটা বাঁশের চটা নিয়েছি, এটাকে আমাদের অঞ্চলে বলে চোচ। আপনারা এটা ছুরি দিয়েও কেটে নিতে পারেন অথবা পিঠা কাটার আছে সেটা দিয়েও কাটতে পারেন, তবে এটা দিয়ে কাটতে গেলে এই পিঠাগুলো খুব সহজেই কাটা যায়। আমি এখন এইভাবে দিয়ে খুব সুন্দর করে পিঠাটা কেটে নিব। চোচটা দিয়ে এইভাবে আলতো করে চাপ দিলে পিঠাটা খুব সুন্দরভাবে কেটে যাবে। পিঠাটার মুখটা যাতে খুলে না যায়, এখন আবারও একটু চেপে চেপে পিঠার মুখটা লাগিয়ে দিব। এই পিঠাটা কিন্তু নড়াইলের খুবই প্রচলিত আর জনপ্রিয় একটি পিঠা। যে কোনো অনুষ্ঠানে কিংবা মেহমান আপ্যায়নে এই পিঠাটা ঝটপট করে তৈরি করে দেওয়া হয় আর খেতেও অসম্ভব মজার। আমি পিঠাটার মুখটা খুব সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি। আর এই পিঠাটা অনেকটা চন্দ্রপুলি পিঠার মতো দেখতে, কিন্তু আমাদের এখানে এটাকে পাকন পিঠা বলে। আমি একইভাবে সব পিঠাগুলো তৈরি করে নিব। আমি সবগুলো পিঠা এরকম করে বানিয়ে নিয়েছি, এখন এগুলোকে আমি ভেজে নিব। পিঠাগুলো ভাজার জন্য আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি, আর পিঠাগুলো ডুবো তেলে ভাজতে হবে। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে এখন একটা একটা করে পিঠা আমি তেলের মধ্যে দিয়ে দিব। একবারে খুব বেশি পিঠা দিব না, আমি অল্প অল্প করে পিঠা দিয়ে পিঠাগুলোকে সুন্দর একটা গোল্ডেন কালার করে ভেজে নিব। আর পিঠাগুলো ভাজার সময় চুলার আঁচটাকে অবশ্যই অল্প করে রাখতে হবে, তা না হলে পিঠার উপরি পাশটা পুড়ে যাবে। আর পিঠাগুলো যদি পুড়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। পিঠাগুলোর এক পাশটা হালকা ভাজা হয়ে গেলে এখন এটা উল্টে দিব। পিঠাগুলো দুপাশটাই আমি হালকা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি, এখন এগুলো তেল থেকে তুলে নিব। পিঠা থেকে তেলটা খুব ভালোভাবে ঝরিয়ে পিঠাগুলোকে তেল থেকে উঠিয়ে নিতে হবে। আর একইভাবে আমি বাকি যে পিঠাগুলো আছে সেগুলোও ভেজে নিব। তৈরি হয়ে গেল দারুণ মজার পাকন পিঠা। উপরে ক্রিস্পি আর ভেতরে রসে টইটম্বুর, খেতে অসম্ভব মজার। আর এই পিঠাটা আমাদের নড়াইল অঞ্চলের খুবই জনপ্রিয় আর প্রচলিত একটা পিঠা। বাড়িতে যে কোনো অনুষ্ঠান কিংবা অতিথি আপ্যায়নে ঝটপট করে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। ছোট বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে। আশা করি আমার আজকের এই পিঠা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য। পরবর্তী রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।